অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা, বড়দের আমার প্রণাম। আজ আমাদের অনুষ্ঠানের নাম ২৫শে বৈশাখ স্মরণে। আসলে এখন সময় বড় অস্থির, কোনো কিছুই সময় মতো করার মতো পরিস্থিতি নেই আমাদের। তাই দেরিতে হলেও তাঁর বন্দনা না করে থাকি কি করে। যদিও ২৫শে বৈশাখে আমাদের গ্রুপ চলো একটু কথা বলি তার উঠান উন্মুক্ত করে দিয়েছিল সকলের জন্য। আজ আমাদের এই ছোট্ট প্রয়াস তোমাদের ভালো লাগবে আশা করি। প্রথমেই আমাদের রবি ঠাকুরের কলমে অরুণিমা বসু মল্লিকদের কণ্ঠে তারই বন্দনা দিয়ে শুরু হোক ২৫শে বৈশাখ স্মরণে। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, ২৫শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকেই বুকের মধ্যে সাড়া ওঠে
25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। দেখা দিকার বার জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। জন্মদিনের পরও জন্মদিন ফুরোয় না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা, মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর। দে পড়ে দে আমায় তোরা, কি কথা আজ লিখেছে সে দে, তার দূরের বাণীর পরশমানি, তার দূরের বাণীর পরশমানি, লাভ আমার প্রাণে সে দে, দে পড়ে দে আমায় তোরা, কি কথা আজ লিখেছে সে দে। পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি নাচে ভক্তি, নাচে বন্ধ, সে তরঙ্গে ছুটি রঙ্গে, পাছে পাছে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই, সে তরঙ্গে ছুটি রঙ্গে, পাছে পাছে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নিত্যে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই, তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নিত্যে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। স্বদেশকে চোখের দৃষ্টি করে রাখা জাতীয়তাবাদ রবি ঠাকুরের, বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের, আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর। রিক্ত তার বক্ষ ভেদি আপনারে কর উন্মোচন, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়। আকাশে, মাটিতে, মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের। তাই প্রতিদিনই তার জন্ম, কোনো দিনই তার মৃত্যু নেই। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মূর্ছিত মাঝে চিরনূতনের দিল ডাক, 25শে বৈশাখ হে নূতন, হে নূতন।
নিশিদিন মোর পরাণে, নিশিদিন মোর পরাণে। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যেজন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নুয়ে দাও। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুয়ে দাও। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আজ নিখিলে আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান, তারে আনন্দের জাগরণে ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ধুইয়ে দাও। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। নমস্কার। কবি সুকান্ত ভট্টাচার্যের এক যে ছিল আপন ভোলা কিশোর। স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনো কালে, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশে সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসাবে হলো অনেক বড়। কেমন করে? সেই প্রশ্ন আমাকে করো না। গান সাদার বাধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সেই চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যেস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সে পেল শ্রেষ্ঠ শিল্পীকারদের সম্মান। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হলো না বলে সে ছিল তার দিদির আক্ষেপের বিষয়। অনেক দিন অনেক বিদ্রূপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয়।
কেউ বললে বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সবাই করল প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে বলছে, কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজছি। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মুড়ি মুড়ি আর বেঁধে রেখো না তোরি। বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরি। এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তোমার সাথে গানে খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে। কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি। কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি। আনন্দময় নীরব রাতে নিবিড় আধারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তোমার বাণী নয় গো হে বন্ধু হে
মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। সারা পথে ক্লান্তি আমার, সারা দিনে তৃষা, কেমন করে মেটাবো যে, খুঁজে না পাই দিশা। এই আধার যে পূর্ণ তোমার, সেই কথা বলিও। মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়, হাত খানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে ভরবো তারে, রাখবো তারে সাথে। একলা পথে চলায় আমার, করবো রমণীয়। মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা। কান্না
চিরজীবন বইব গানের ডালা। তাই কি আমার ঘুম ছুটেছে, বাঘ টুটেছে মনে, খ্যাপা হাওয়ার ঢেউ উঠেছে চির ব্যথার বনে। কাপে আমার দিবানিশার সকল আধার আলা। এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা। সুরের গন্ধ ঢালা, কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা। তারই মধ্যে চিরজীবন বইব প্রাণের ডালা। রাতের বাসা হয়নি বাধা, দিনের কাজে ত্রুটি, বিনা কাজের সেবার মাঝে পাইনে আমি ছুটি। শান্তি কোথায় মোর তরে হায়, বিশ্বভুবন মাঝে অশান্তি যে আঘাত করে। তাই তো বিনা বাজে নিত্য রবে প্রাণ পুরানো গানের আগুন জ্বালা। এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা। সুরের গন্ধ ঢালা, কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা। তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। সখা রবীন্দ্রনাথ, প্রদীপ আচার্য। হৃদয়ে যখন ঘোর দুর্যোগ, ভীষণ ঝড়ের রাত, তখন তোমার গানের কথায় বাঁচি রবীন্দ্রনাথ। বন্ধু যখন কাঁধ থেকে তার সরিয়ে নেয় হাত, তখন পাশে তোমাকে পায় সখা রবীন্দ্রনাথ। দুঃখের রাতে দু চোখে যখন তুমুল ধারাপাত, তখনও পাশে দাঁড়াইয়ে তুমি একা রবীন্দ্রনাথ। খুশির স্রোতে ভাসতে ভাসতে দেখি অকস্মাৎ, বাইছে তরি কর্ণধার তুমি রবীন্দ্রনাথ। সময় যখন কঠিন কুঠারে হানছে অভিঘাত, ঘুরে দাঁড়ানোর মন্ত্র তুমি দিলে রবীন্দ্রনাথ। নমস্কার। দারুণ অগ্নি বানে রে, দারুণ অগ্নি বানে রে, হৃদয় তৃষায় আনে রে, আনে দারুণ অগ্নি বানে রে, দারুণ অগ্নি বানে রে।
ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিষয়ে, তাই জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, নারীতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান বিষয়ে, তাই জাগে আমার গান আকাশ ভরা। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দের দান বিষয়ে, তাই জাগে আমার গান। কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে, প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানারে, করেছি সন্ধান বিষয়ে, তাই জাগে আমার গান আকাশ ভরা। দেখছেন তো মশাই, ব্যামোর কষ্টটা তো দেখছেন। না মশাই, আমি তো তা দেখছি নে। আপনাকে দেখে আমার পুনর্বার ভাতৃশোক উপস্থিত হয়েছে। সে কি কথা? হ্যাঁ, মরবার সময় তা ঠিক আপনার মতো চেহারা হয়ে এসেছিল। বলেন কি? যথার্থ কথা,
তা ঠিক ওই রকম চোখ বসে গিয়েছিল, গালের মাংস ঝুলে পড়েছিল, হাত পা সরু হয়ে গিয়েছিল, ঠোঁট সাদা, মুখের চামড়া হলদে। বলেন কি মশাই, আমার কি তবে এমন দশা হয়েছে? এ কথা তো আমায় কেউ বলেনি। কেনই বা বলবে? এই সংসারে প্রকৃত বন্ধু কি বা আছে? ডাক্তার তো আমাকে বারবার বলেছে আমার ভাবনার কোনো কারণ নেই। ডাক্তার? ডাক্তারকে আপনি একদিন বিশ্বাস করেন? ডাক্তারকে বিশ্বাস করি আমরা অকুল পাতারে পড়িনি। যখন আসন্ন বিপদ সেই সময় তারা বেশি করে আশ্বাস দেয়। তারপর যখন রোগীর হাতে পায়ে খিল ধরে আসে, চোখ উল্টে যায়, গা হাত পা হিম হয়ে আসে, তা ক্ষমা করুন মশাই, আর বলবেন না মশাই। আমার গা হাত পা হিম হয়ে এসেছে। আপনার বর্ণনা সত্য সত্যই খেতে যাবে। দেখেছেন মশাই, আপনাকে তো বলেইছি ডাক্তারের আশ্বাস বাক্যে কিছু মাত্র বিশ্বাস করবে না। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, আপনি কি রাতে চিত হয়ে শোন? হ্যাঁ, চিত না হয়ে শুলে আমার ঘুমই হয় না। আমার ভাইরও ঠিক ওই দশা হয়েছে। সে একেবারে পাশ ফিরতে পারত না। আমি তো ইচ্ছা করলেই পাশ ফিরতে পারি। এখন পারছেন, ক্রমে আর পারবেন না। সত্যি নাকি? ক্রমে আপনার বাঁ দিকের পাঁজরে একরকম বেদনা ধরবে। ক্রমে ক্রমে পায়ের আঙুলগুলো আড়ষ্ট হয়ে আসবে, গাঁট ফুলে উঠবে। ক্রমে দোহাই আপনার, আর বলবেন না মশাই। আমার বুক ধড়াস ধড়াস করছে। আপনার এই বেলা সাবধান হওয়া উচিত। উচিত তা যেন বুঝলুম, কিন্তু কি করব বলুন? আচ্ছা, আপনি কি অ্যালোপ্যাথি মতে চিকিৎসা করাচ্ছেন? হ্যাঁ। কি সর্বনাশ! অ্যালোপ্যাথরা তো বিষ খাওয়ায়, ব্যায়াম হচ্ছে ওষুধ ভয়ানক, জমেছে ডাক্তারকে ডরায়। বটে, তা কি করব? হোমিওপ্যাথি দেখব। হোমিওপ্যাথি তো শুধু জলের ব্যবস্থা। তবে কি করব? বদ্যি দেখাবো। তার চেয়ে খানিকটা আফিম তুতের জলে গুলে ঘর তেল মিশিয়ে খান না কেন? রাম রাম, তবে কি করা যায় মশাই? কিছু করবার নেই, কোনো উপায় নেই, এ আপনাকে নিশ্চিত বলছি। মশাই, আমি রোগা মানুষ, আমাকে এরকম ভয় দেখানো আপনার উচিত হয় না। ভয় কিসের মশাই? এই সংসারে কেবল দুঃখ, কষ্ট, বিপদ, চতুর্দিক অন্ধকার, বিষাদের মেঘে আচ্ছন্ন। এখানে আমরা বিষদ সর্পের গর্তে বাস করছি। এখান থেকে বিদেয় হওয়াই ভালো। দেখুন,
ডাক্তার আমাকে সদা সর্বদা আনন্দ আহ্লাদ নিয়ে প্রফুল্ল থাকতে বলেছে। আপনার ওই মুখ দেখে আমার প্রেমও যেন হো হো করে বেড়ে উঠছে। আমাকে দেখে আপনার ভাতৃশোক জন্মেছিল, কিন্তু আপনার ওই অন্ধকার দাড়ি ঝাড়া দিলে 1.5 ডজন পুত্র শোক ঝরে পড়ে। আপনি একটা ভালো কথা তুলুন। এটা কোন স্টেশন মশাই? এটা মধুপুর। এখানে বছর যা ওলা উটো হয়েছে না, সে আর বলবার নয়। ওলা উঠো, বলেন কি? এখানে গাড়ি কতক্ষণ থাকে? আধ ঘন্টা, কিন্তু এখানে 5 মিনিটও থাকা উচিত নয়। কি সর্বনাশ! ভয় করা বড় খারাপ। ভয় করলে ওলা উটো আগে ধরে। লরি সাহেবের বইয়ে লেখা আছে। আপনি আমাকে ছাড়লে আমার ভয়ও ছাড়ে। আপনি আমার হাড়ে হাড়ে কাঁপুনি ধরিয়েছেন। আপনি ডাক্তার ডাকুন। আমার কেমন করছে। ডাক্তার? ডাক্তার কোথায়? তবে স্টেশন মাস্টারকে ডাকো। গাড়ি যে ছাড়ে ছাড়ে। তবে গার্ডকে ডাকুন। গার্ড আপনার কি করতে পারবে? তবে হরিকে ডাকুন। আমার হয়ে এলো। মনে করো শেষের সেদিন ভয়ঙ্কর। মনে করো শেষের সেদিন ভয়ঙ্কর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে আমার শ্রদ্ধাঞ্জলি। হৃদয়ে তোমার দয়া যেন পাই, হৃদয়ে তোমার দয়া যেন পাই, সংসারে যা দিবে মা
নৃত্যনাট্য নিয়ে একটি ছোট্ট কোলাজ করার পরিকল্পনায় কৃষ্ণা দে খসড়া প্রস্তুত করেছেন অরুণিমা বসু মল্লিক, এবং তাকে বাস্তব রূপ দিতে এবং অকুণ্ঠ সহযোগিতায় বাবলি দাস আর ভাষ্যপাঠে আমি শর্মিষ্ঠা চক্রবর্তী। প্রেম, প্রিয় মম, প্রেমের ফাঁদ পাতা ভুবনে কে কোথা ধরা পড়ে কে জানে। কবিগুরু ব্যাখ্যা করেছেন যে প্রেম আসলে একটি মায়াময় বিহ্বলতা, যা আমাদের পরিবৃত করে রাখে। আমাদের দৃশ্যজগৎ একটি সমাপতনের পরম্পরা, সময়ের সাথে বিজড়িত। এর জন্য প্রেম প্রয়োজন। আকর্ষণ আসে মূঢ়তার সঙ্গী হয়ে। এর থেকে নিষ্ক্রমণের মুহূর্তগুলি কখনো হয়ে ওঠে মধুর, আবার কখনো বিষাদময়। রবীন্দ্র নৃত্যনাট্যে প্রেমকে আমরা পাই বিভিন্ন আঙ্গিকে। কখনো প্রেম উন্মত্তবৎ, হিতাহিত জ্ঞানশূন্য, কখনো প্রেম নিঃস্বার্থ সমর্পণ, কখনো প্রেম রূপে মোহান্ধ, আবার কখনো প্রেম চূড়ান্ত উপলব্ধি। মায়ার খেলা। মায়ার খেলা নৃত্যনাট্যে আমরা দেখি প্রমোদার কাছে প্রেম একটি শিল্প, আর শান্তার কাছে প্রেম সম্পূর্ণতা পায় সর্বতোভাবে নিজেকে বিলিয়ে দিয়ে। অমরের কাছে এইরূপ প্রেম নীরস, বৈচিত্র্যহীন, তাই সে প্রমোদার কাছে যায় সুখের সন্ধানে। কিন্তু পরিশেষে সেই শান্তার স্নিগ্ধতার কাছেই নিজেকে সমর্পণ করে। শান্তার কাছে পায় সেই নির্মল আলো, তার সংশয় আঁধার চূর্ণ করার।
ভালোবেসে যদি সুখ না তবে কেন মিছে ভালোবাসা ভালোবেসে যদি সুখ না মন দিয়ে মন পেতে চাহি মন দিয়ে মন পেতে চাহি ওগো কেন মিছে এ দুরাশা ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন মিছে ভালোবাসা ভালোবেসে যদি সুখ নাহি বাসনার শিখা নয়নে সাজায় মায়া মরিচিকা শুধু ঘুরে মরুভূমে শুধু ঘুরে মরুভূমে ওগো কেন মিছে এ পিপাসা ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন মিছে ভালোবাসা ভালোবেসে যদি সুখ নাহি দেখো সখা ভুল করে ভালোবেসো না দেখো সখা ভুল করে ভালোবেসো না দেখো সখা
সখা। ভুল করেছেন, ভুল ভেঙেছে, এবার জেগেছি, জেনেছি, এবার আর ভুল নয়, ভুল নয়। ভুল করেছেন, ভুল ভেঙেছে, ফিরেছি মায়ার পিছে পিছে, জেনেছি স্বপ্ন সব মিছে, বিঁধেছে বাসনা কাটা প্রাণে। এ তো ফুল নয়, ফুল নয়, ভুল করেছেন, ভুল ভেঙেছে। পাই যদি ভালোবাসা হেলা করিব না, খেলা করিব না লয়ে মন। ওই প্রেমময় প্রাণে লইব আশ্রয় সখী, অতল সাগর এ সংসার। এ তো কুল নয়, কুল নয়, ভুল করেছেন, ভুল ভেঙেছে। শ্যামা। রবীন্দ্র নৃত্যনাট্য শ্যামাতে আমরা প্রেমকে পাই দুই রূপে। শ্যামার প্রেম হিতাহিত জ্ঞান শূন্য, তার প্রিয়তমকে পাওয়ার জন্য সে উন্মত্ত বৎ। আর অন্যদিকে উত্তীয় তার প্রিয়তমার জন্য আত্মবলিদানেও প্রস্তুত। শ্যামার প্রেম বাঁধ ভাঙা প্লাবন, আর উত্তীয়র প্রেম নিঃস্বার্থ আত্মসমর্পণ। অপরূপা শ্যামা প্রগাঢ়ভাবে বজ্রসেনের প্রেমে পড়ে। যখন শ্যামা জানতে পারে যে বজ্রসেন মিথ্যা দোষে অভিযুক্ত হয়েছে, সে এক ভয়ানক স্বার্থপর পরিকল্পনা করে, উত্তীয়র কাছে প্রস্তাব দেয় তার প্রাণ উৎসর্গ দেওয়ার। উত্তীয় তার আকুল প্রেমে তার প্রিয়তমার জন্য আত্মবলিদান দেয় বদ্ধ মঞ্চে। ধরা সেজে দেয় নাই, দেয় নাই, ধরা সেজে দেয় নাই, দেয় নাই। জানি আমি আপনারে সপিতে চাই, কোথা সেজে আছে সঙ্গপনে। প্রতিদিন সতত হচ্ছে আড়ালে, আড়ালে, আড়ালে। ধরা সেজে দেয় নাই, দেয় নাই, ধরা সেজে দেয় নাই, দেয় নাই। এসো মম সার্থক স্বপ্ন, করো মম যৌবন সুন্দর। দক্ষিণ বায়ুয়ান পুষ্পবনে ঘুচাও বিষাদের কুহেলিকা। নবপ্রাণ মন্ত্রের আনুবাণী, নবপ্রাণ মন্ত্রের আনুবাণী। বিভাসিত জীবনের ক্ষুব্ধ আশা, আধারে আধারে খোঁজে ভাষা। শূন্যে পথহারা পবনের ছন্দে, ঝরে পড়া বকুলের গন্ধে। ধরা সেজে দেয় নাই, দেয় নাই, ধরা সেজে দেয় নাই, দেয় নাই। ন্যায় অন্যায় জানি নে, জানি নে, জানি নে, শুধু তোমারে জানি, তোমারে জানি। ওগো সুন্দরী ন্যায় অন্যায় জানি নে, জানি নে, জানি নে, শুধু তোমারে জানি, তোমারে জানি। ওগো সুন্দরী ন্যায় অন্যায় জানি নে, জানি নে, জানি নে,
চাও কি প্রেমের চরম মূল, চাও কি প্রেমের চরম মূল, দেব আনি ওগো সুন্দরী ন্যায় অন্যায় জানি নে শুধু তোমারে জানি ওগো সুন্দরী ন্যায় অন্যায় জানি নে প্রিয় যে তোমার বাঁচাবে যারে, নেবে মোর প্রাণরে, তাহারে সঙ্গে তোমারই বক্ষে বাঁধার চিরদিন। মরণ ডোরে কেমনে ছাড়িবে মোরে, ওগো সুন্দরী ন্যায় অন্যায় জানি নে শুধু তোমারে জানি ওগো সুন্দরী ন্যায় অন্যায় জানি নে কি করিয়া সাধিলে অসাধ্য ব্রত বিবরিয়া, কি করিয়া জানি যদি প্রিয়ে সুখ বয়ে জীবন দিয়ে এই মোর কি করিয়া। তোমা লাগি যা করেছি কঠিন সে কাজ, আরো কঠিন আজ তোমার সে কথা বলা। বালক কিশোর উদ্দীয় তারণা, ব্যর্থ প্রেমে মোর মর্তয়াধীন। মোর অনুনয়ে তব চুরি অপবাদ নিজ পরে লয়ে, শুভেছে আপন প্রাণ। চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটি মণিপুরের রাজকন্যা এক পাণ্ডব পুত্র অর্জুনের কাহিনী। পুত্ররূপে লালিত চিত্রাঙ্গদা যুদ্ধবিদ্যায় দক্ষ হলেও প্রণয়ী মনোহরণের দীক্ষায় ছিলেন অনিপুণ। অর্জুনকে প্রেম নিবেদন করে যখন চিত্রাঙ্গদা প্রত্যাখ্যাত হন, তখন তার মধ্যে নারী সত্তা জেগে ওঠে এবং তিনি মদন দেবকে আহ্বান করেন তাকে এক অপরূপা নারীতে রূপান্তর করার জন্য। এই সুরূপাকে দেখে অর্জুন মোহিত হয়ে যান এবং প্রবলভাবে আকর্ষিত হন। এই নৃত্যনাট্যটিতে আমরা দেখি প্রেম বাহ্যিক রূপে মোহান্ধ। আমি তোমার করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মান, আমি তোমার করিব নিবেদন। ক্ষমা করো আমায় বরণ যোগ্য নহি বরাঙ্গনে, ব্রহ্মচারী ব্রতধারী। রোদন ভরা এ বসন্ত, সখী কখনো আসেনি
বিদ্যা করেছিল শিক্ষা, অভিনয় মনোহরণের দীক্ষা। কুসুম ধনু অপমানে লাঞ্ছিত তরুণ তনু, অর্জুন ব্রহ্মচারী মোর মুখে হেরিল না নারী। ফিরাইল গেল ফিরে দয়া করো অভাগীরে, শুধু একবার সের জন্মে পুষ্প লাবণ্যে মোর দেহ পাপ। তব স্বর্গের মূল্য মতে অতুল্য কুসুম ধনু, অপমানে লাঞ্ছিত তরুণ তনু। তাই আমি দিনুবর, তাই আমি দিনুবর, কটাক্ষে রবে তব পঞ্চম স্বর, মম পঞ্চম স্বর, তাই আমি দিনুবর। হে সুন্দরী, উন্মথিত যৌবন আমার সন্ন্যাসীর ব্রতবন্ধ দিল ছিন্ন করি। পৌরুষের সে অধৈর্য, তাহারে গৌরব মানি আমি তো আচার ভীরু নারী নহি, শাস্ত্র বাক্যে বাঁধা। এসো সখী, দুঃসাহসী প্রেম বহন করুক আমাদের অজানার পথে। তবে তাই হোক, কিন্তু মনে রেখো, কিংসুক দলের প্রান্তে এই যে দুলিছে একটু শিশির, তুমি যারে করিছ কামনা, সে এমনি শিশিরের কণা, নিমিষের সোহাগিনী। কোন দেবতা সে কি পরিহাসে ভাসালো মায়ার ভেলায়, কোন দেবতা সে স্বপ্নের সাথী, এসো মোরা মাতি স্বর্গে কৌতুক খেলায়। কোন দেবতা সে সুরের প্রবাহে হাসির তরঙ্গে, বাতাসে বাতাসে ভেসে যাব রঙ্গে, নৃত্য বিভঙ্গে মাধবী বনে মধুগন্ধে, মোদিত মোহিত মন্থর বেলায়। কোন দেবতা সে যে ফুলমালা ঝুলাইছ আজি রোমাঞ্চিত বক্ষ তলে, হে মধুর রজনীতে রেখো সরসিয়া মোহের মদির জলে। নবদিত সূর্যের কর সম্পাতে বিকল হবে হায়, লজ্জায় আঘাতে দিনগত হলে নূতন প্রভাতে মিলাবে গোলাপ ঘরে। কার অবহেলায় কোন দেবতা সে। আমাদের আঁকি হোক মধুসিক্ত, হৃদয়ের ব্যবধান হোক মুক্ত, আমাদের মন হোক যোগ যুক্ত। আমাদের অনুষ্ঠান 25শে বৈশাখ স্মরণে আজ এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের গ্রুপের সকল বন্ধু, বোন এবং দিদিদের সুস্থতা কামনা করি। পৃথিবী সুস্থ হোক।